দ্য বেঙ্গল টিভি চ্যানেলের বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আজকে একটা জিনিস দেখাই আপনাদেরকে। এই গেঞ্জিটা, যারা আমাদের সঙ্গে বহু বছর ধরে জড়িত তারা এই গেঞ্জিটাকে অবশ্যই চিনবেন। আমাদের একটা চ্যানেল ছিল, তার নাম হচ্ছে বাংলার খবর। সেখানে বলেছিলাম এই গেঞ্জিটা আমি পুড়িয়ে দেবো। আজও অবধি সংরক্ষিত করে রেখেছি। কেন পুড়িয়ে দেব? তার কারণ আমরা যদি সেই সুবিচার পাই, মানে অভয়াকাণ্ড, আরজিকর মামলায়, তবে যেদিন আমরা দেখব যে সৎভাবে আমাদের গভর্নমেন্ট এবং আমাদের আদালত একেবারে সঠিক রায় দিয়েছে এবং আমরা সুবিচার পেয়েছে আমাদের বোন অভয়া, সেদিনকে কিন্তু আমি এই গেঞ্জিটা পরাতাম। কিন্তু পরানো হয়নি, তার কারণ সুবিচার এখনো অবধি আমরা পাইনি। আর তার জন্য গেঞ্জিটা আমি যত্ন করে রেখে দিয়েছি আজও অবধি। এই সেই গেঞ্জি। যারা আমাদের বাংলার খবর চ্যানেলের বন্ধু তারা ভালো করে জানেন এই গেঞ্জিটার মর্ম কী। এই গেঞ্জিটা পরে অভয়া যেদিন থেকে এই পৃথিবী ত্যাগ করেছে, তার উপর যে অত্যাচার হয়েছে, সেই সমস্ত আপডেট এই একটা গেঞ্জি পরে আমি দিয়েছিলাম এবং বলেছিলাম এই গেঞ্জিটা পরেই দেব সমস্ত আপডেট। আর যেদিনকে আমরা সুবিচার পাবো সেদিন এই গেঞ্জিটাতে আগুন লাগিয়ে জ্বালাবো আমরা অভয়ার একটা স্মৃতির উদ্দেশ্যে। সেটা হয়ে ওঠেনি, সেটা আমরা পাইনি, কিন্তু এখন বর্তমান যে সরকার আছে সেই সরকার চাইছে সম্ভবত যে এবার অভয়ার যে হত্যাকাণ্ড ঘটেছিল আরজি করের মতো একটি হাসপাতালে, তার যারা খুনি, ধর্ষক, তারা ধরা পড়ুক। যদিও ধর্ষণটাই মুখ্য উদ্দেশ্য ছিল বলে তখনও মনে হয়নি, আজও মনে হচ্ছে না। ধর্ষণটা ছিল সাজানো ঘটনা, মানুষের মনকে এবং যারা তদন্তকারী তাদের ঘুরিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা মানসিকতার। কিন্তু তদন্তকারী সেই সময় কার, পুলিশের যে ছিলেন সব থেকে বড় আধিকারিক আমাদের কমিশনার বিনীত গোয়েল, তিনিও মানুষের সাথে বেইমানি করেছেন। কেন? তার কারণ মানুষের যে ট্যাক্সের টাকা, সেই ট্যাক্সের টাকায় মাইনে পেয়ে মানুষের গোলামি করতে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের গোলামি করেছেন। আর এবার কি খবর উঠে এসেছে আপনাদের জানাই। এই যে আবেশ ব্যানার্জি, এর বিয়ে হয়েছিল কালিম্পংয়ে, সেখানে বড় বড় সমস্ত কিছু লোকজন গিয়েছিল এবং বিরাট খরচা হয়েছিল। সেই সময় অতটা বেশি পাত্তা সে আমরাও দিইনি, কেউ দেয়ওনি। কিন্তু এবার যেটা দেখা যাচ্ছে, এই আবেশ ব্যানার্জির বাবা হচ্ছে কার্তিক ব্যানার্জি, ইনি হচ্ছে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এক ভাই। তিনি এই আরজি করের যে ওষুধ কেনা বেচা বা একটা সংস্থা সেখানে বানিয়ে রেখেছেন, যেই সংস্থা সাপ্লাই করে অনেক কিছু, আর সেখানে কোটি কোটি টাকা, শ শ কোটি টাকার একটা লেনদেন চলতো। এই যে 8ই আগস্ট ঘটনা ঘটেছিল 2024-এ, সেই সময় এই আবেশ ব্যানার্জি নাকি আরজি করে প্রেজেন্ট ছিল। সেই সময় নাকি রাতে একটা পার্টি হচ্ছিল আরজি কর হাসপাতালে। আর এই যে অভয়া, আমাদের বোন, সে অনেক কিছু জানতো এই হাসপাতালের ওষুধ চুরি কেলেঙ্কারি নিয়ে। জানতো যে মেশিন যেগুলো এই আরজি করের নামে পাঠানো হয়েছে, রেজিস্টার হয়েছে, সেই মেশিনের খোল নলচে বদলে দিয়ে আসল ভিতরকার সমস্ত ইনস্ট্রুমেন্ট প্রাইভেট সমস্ত নার্সিংহোমে শিফট হয়ে যাচ্ছে। এবং সেই মেশিনের একটা, ওই কি বলবো, ভাঙাচোরা সেকশন, সেটা আসতো আরজি কারে। আর সেগুলোর প্রতিবাদ অনেক দিন ধরে ও করছিল, সেই কারণে ওর মৃত্যু। জাল ওষুধ দেওয়ার ফলে আরজি করে মৃত্যু হয়েছে সাধারণ নাগরিকের, তার প্রতিবাদ করায় ওর মৃত্যু। আর এই প্রতিবাদ ও করতে গিয়ে এই আবেশ ব্যানার্জি, তার বাবা কার্তিক ব্যানার্জি, এদের সঙ্গে শত্রুতা তৈরি করে নিয়েছিল। যে কিনা কার্তিক ব্যানার্জি সেই সময়কার মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি ছিলেন আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী, সব কন্ট্রোল তার হাতে, তিনি কি করে তার ভাইকে
জেলে পাঠাবেন বা ভাইয়ের বিরুদ্ধে কথা বলবেন, কি কি করে এই আবেশ ব্যানার্জির এগেনস্টে কথা বলবেন? কারণ তারই তো, তাই না, পরিবারের একটা অংশ। এই কারণে বাথরুম ভেঙে দেওয়া শোনা যাচ্ছে, এবং অভয়ার মা বাবা দুজনেই জানিয়েছে, ইভেন এরকমভাবে জানিয়েছে যেই জানানোটা আমাদের কাছে কখনোই মনে হয়নি যে মন গড়া কথা। তার কারণ এই অভয়ার সঙ্গে প্রচুর প্রচুর মানুষ কাজ করত, নতুন ডাক্তার তৈরি হচ্ছিল ওর সঙ্গে। তারা মুখ খুলতে পারেনি, কিন্তু গোপনে মুখ খুলেছে। তারা কি বলছে? তারা বলছে যে এই আবেশ ব্যানার্জির শরীরে রক্ত লেগে যায় সেদিনকে দেয়ালে ঠুকে ঠুকে যখন অভয়াকে মারা হচ্ছিল সেই সময়। আর তারপর সেই রক্ত ধোয়ার জন্য এই আরজি করের বাথরুমে গিয়ে সে নিজেকে পরিষ্কার করে, স্নান করে, এবং সেই শরীরের ডিএনএ, ঘাম কোনো কিছু যাতে সিবিআই বা অন্য কোনো সংস্থার হাতে না যায়, তার জন্য দু একদিন বাদেই অন্য কোনো সংস্থা আসার আগেই সেই বাথরুমকে ভেঙে দেওয়া হলো। এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না, এটা বলাটা মূর্খের মতো কাজ। একজন স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী, ওনার পারমিশন ছাড়া আরজি করের একটা পুরো চত্বর ভেঙে দেওয়া হলো। এটা ছিল প্রমাণ লোপাটের জন্য। আবেশ ব্যানার্জিকে এই মুহূর্তে তুলে নিয়ে গিয়ে জেরা করে যদি না বার করা হয় সত্য, তাহলে ধিক্কার জানাই এই নতুন বিজেপি গভর্নমেন্টকে, যার জন্য আশা এই বিজেপি গভর্নমেন্টের যে প্রতিবাদ হবে এবং পুরনো যা যা তারা ঘটনা ঘটিয়েছে তার বদলা হবে। আর তার জন্যই এই বদল। ডেকে পাঠিয়েছে বিনীত গোয়েলকে। বিনীত গোয়েল সেই সময় ছিল হচ্ছে গিয়ে কলকাতার নগরপাল, কমিশনার। 14ই আগস্ট রাত্রে যখন মেয়েরা দখল করছিল রাত, আর এই লোকটি ছ্যাচ্চোর চিটিংবাজদেরকে নিয়ে এসে একেবারে সমস্ত প্রমাণ লোপাট করছিল আরজি করের। কেয়া বাত, কেয়া বাত, তাই না? করে ফেলেছে। কিন্তু এটুকু চাইব যে এনারা আইপিএস অফিসার, এনারা কোনো কিছু ধোয়া মোছার আগে প্রমাণ নাকি রেখে দেয়। এটা তাদের ট্রেনিংয়ে আছে। এই ট্রেনিংয়ের মর্যাদা দেখতে চাই। প্রমাণ যদি সত্যি উনি রেখে থাকেন, ওনাকে ডেকে পাঠানো হয়েছে এবার ভবানী ভবনে, উনি যাবেন। আর ওনাকে তো সাসপেন্ড করা হয়েছে, উনি সাসপেন্ডেড। এর সঙ্গে ইন্দ্রাণী ম্যাডাম আছেন, যিনি বলেছিলেন এ তো ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। সে আসলে একটা জুনিয়র ডাক্তার। আরও ছিল। তো 3জন যে অফিসারকে সাসপেন্ড করা হয়েছে তার মধ্যে বিনীত গোয়েল হচ্ছে অন্যতম, এবং সেই সময়কার সব থেকে বড় প্রধান এই সমস্ত কিছু তদন্তকে একেবারে ঘেঁটে দেওয়ার জন্য, তদন্ত প্রমাণ লোপাট করার জন্য। ফলে এই বিনীত গোয়েলকে এবার ডাকা হয়েছে। ওনার কাছে যদি তথ্য প্রমাণ থাকে, উনি যদি চান যে আপনি বাঁচলে বাপের নাম বা চাচা আপন প্রাণ বাঁচা, তাহলে ওনার উচিত সমস্ত কিছু এবার উগড়ে দেওয়া। প্রমাণ কিন্তু সব বাইরে এসে গেছে। আর শুধু এখানেই শেষ নয়, এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আরেক ভাইপো, এবং সেই রাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সারা রাত যোগাযোগ ছিল এই বিনীত গোয়েলের সঙ্গে। যে টাওয়ার মোবাইলের তা ডাম্পিং করে দেখা গেছে যে হ্যাঁ সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়, বিনীত গোয়েল, ইন্দ্রাণী, এদের সবাই একসাথে কনফারেন্সে যুক্ত ছিল সারা রাত। কখন লাশ পোড়ানো হবে, এবং সেই সময়কার বিধায়ক, তাকেও কিন্তু দেখা গিয়েছে টাওয়ার ডাম্পিংয়ের মাধ্যমে এদের সঙ্গে যুক্ত ছিল। ফলে বড় একটা ঘটনা বা ঘটনার একটা সমাপতন ঘটতে চলেছে। এটা আশা করি সময় লাগুক, 1-1.5 মাস, তার মধ্যে আশা করব যে
ওই সঞ্জয় রায় সে নাকি মূল ছিল দোষী, তাকে তো ফাঁসি দেওয়ার জন্য সেই সময়কার গভর্নমেন্ট উঠে পড়ে লেগেছিল। ফাঁসি যদি দিয়ে দিত তাহলে তো সব শেষ হয়ে যেত। ফাঁসি দেওয়া হয়নি, এই কারণে আমরা হ্যাপি। কারণ সঞ্জয় রায় একটা প্ল্যানিংয়ে স্টেপ গোট ছাড়া আর কিছু নয়। আমি চাইব আগামী কয়েক দিনের মধ্যে এই মামলা কমপ্লিট করে বড় বড় মাথাকে জেলে ঢুকিয়ে আমাদেরকে শান্তি দিক, অভয়ার আত্মাকে শান্তি দিক, তার মা বাবাকে শান্তি দিক। আর এই গেঞ্জিটা আমি আগুন জ্বালিয়ে যেন পোড়াতে পারি, এটা আমার ইচ্ছা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে। কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে, ততক্ষণের মতো টাটা।